সন্তানহীন দম্পতিদের জন্য বর্ধমানে শুরু হলো আধুনিক বন্ধ্যাত্ব চিকিৎসা। শুক্রবার শহরের বিসি রোডে উড়ান ফিটাল মেডিসিন অ্যান্ড ফ্যার্টিলিটি ক্লিনিকে নতুন ফ্যার্টিলিটি বিভাগের উদ্বোধন করেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষা মৌসুমী বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর সাংবাদিক বৈঠকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ মণ্ডল বলেন, আধুনিক জীবনযাত্রা, দেরিতে বিয়ে সহ বিভিন্ন কারণে বন্ধ্যাত্বের সমস্যা ক্রমশ বাড়ছে। তার দাবি, আগে প্রতি 100 জনের মধ্যে যেখানে 2 থেকে 2.5% মানুষ এই সমস্যায় ভুগতেন, বর্তমানে সেই হার বেড়ে 5 থেকে 10% কাছাকাছি পৌঁছেছে। এর প্রভাব শুধু শারীরিক নয়, বহু ক্ষেত্রে দাম্পত্য এবং পারিবারিক জীবনেও পড়ছে। তাই আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, এতদিন এই ধরনের চিকিৎসার জন্য অনেককেই কলকাতা সহ দূরের শহরে যেতে হতো। বর্ধমানে এই পরিষেবা চালু হওয়ায় জেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা উপকৃত হবেন এবং চিকিৎসার জন্য অযথা ভোগান্তি কমবে। সংস্থার অন্যতম কর্ণধার তথাগত চট্টোপাধ্যায় জানান, এতদিন তাদের প্রতিষ্ঠানে মূলত ভ্রূণ সংক্রান্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হতো। সেই অভিজ্ঞতায় তারা দেখেছেন বহু দম্পতিকে উন্নত ফ্যার্টিলিটি চিকিৎসার জন্য বাইরে যেতে হচ্ছে। সেই প্রয়োজনের প্রথম চালু হয়েছিল, সেদিনও এসেছিলাম। রাজ্যে উড়ান আরো বেশি অনেকটা আরো উঁচুতে উড়ে গেল। একটা নতুন পালক, এটা উড়ানের জন্য যেমন মানে পালক লাগলো, তেমনি এটা বর্ধমান শহরের জন্য ভীষণ ভালো একটা কাজ হচ্ছে যে আমাদের দূরে যেতে হবে না। এখানকার মোটামুটি পেশেন্টরা যারা ইনভার্টাই তারা কলকাতা কাছাকাছি থেকে কলকাতায় যায় এবং সেখানে একটা যাতায়াতের একটা প্রবলেম থাকে, একটা খরচার ব্যাপার থাকে এবং এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট বলে অনেকবার যেতে হয়। সেটা থেকে আমাদের বর্ধমানবাসী সব থেকে বেশি উপকৃত হলো যে তাদের সব ট্রিটমেন্ট সবটাই এখানেই করা যাবে। সুতরাং আমি এই উড়ানের সাফল্য কামনা করি, আরও বেশি উড়ান বড় হোক। থ্যাংক ইউ। বর্তমানে বন্ধ্যাত্ব একটা বিশাল সমস্যা, সেই জায়গা থেকে এনারা বন্ধ্যাত্বর জন্য এরকম একটা ব্যবস্থা গ্রহণ করেছেন, কি বলবেন? সেটাই যে বন্ধ্যাত্বের জন্য যে মানে পরীক্ষা লাগে, যেটার জন্য এতদিন অবধি আমাদেরকে অনেকটা দূরে কোথাও যেতে হতো, যার কোনো সুযোগ বর্ধমানে ছিলই না এতদিন। সেই জায়গা থেকে বর্ধমানের জন্য এটা একটা নতুন কি বলবো নতুন ইনস্টিটিউট যেটা তৈরি হলো বর্ধমানের জন্য, খুব বর্ধমানবাসীর খুব উপকার হলো যে তারা সব চিকিৎসাটা মানে ইনফার্টাইল কাপলের সমস্ত চিকিৎসা পরীক্ষা মানে আইভিএফ বাচ্চা অবধি এখানেই হবে। আজকে আমাদের এখানে আপনারা সবাই জানবেন উড়ান ফিটাল মেডিসিন ফার্টিলিটি ক্লিনিক। উড়ান ফিটাল মেডিসিন ফার্টিলিটি ক্লিনিকের আমাদের পথ চলা শুরু হয়েছিল গত বছর 18ই সেপ্টেম্বর। আমাদের যে পথ চলা শুরু হয়েছিল সেটা ফিটাল মেডিসিন সেগমেন্ট দিয়ে আমাদের শুরু হয়েছিল। ফিটাল মেডিসিন মানে আপনারা জানতেন ভ্রূণের চিকিৎসা, সেই পরিষেবা আমরা দিয়েছি, যেটা আগে সবাইকে কলকাতায় দৌড়াতে হতো, সেটা দৌড়াতে হয় না। সমস্ত ধরনের ফিটাল মেডিসিনের পরিষেবা আমরা দেওয়া শুরু করেছি 18ই সেপ্টেম্বর গত বছর থেকে। এরপরে আমরা উড়ানের আরেকটি শাখা নিয়ে আসছি, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বা বন্ধ্যাত্ব রোগ। আপনারা সবাই জেনে থাকবেন বন্ধ্যাত্ব রোগ এখন বেড়ে চলেছে আধুনিক যুগে, এবং এই বন্ধ্যাত্ব রোগের কেন হচ্ছে, কী কারণ, এবং সেই সমস্ত কিছু কারণ জানা, এবং তার জন্য সেই কারণ জানার জন্য আমাদের মোস্ট অ্যাডভান্সড এখানে যে অ্যান্ড্রোলজি ল্যাব, সেই ল্যাব থাকছে উইথ ট্রেন্ড অ্যান্ড্রোলজিস্ট, ট্রেন্ড অ্যান্ড্রোলজিস্ট, এবং তার সঙ্গে সঙ্গে সেই যে বন্ধ্যাত্ব রোগ হলো তার কী ধরনের অসুবিধার জন্য বন্ধ্যাত্ব রোগ আসছে সেটা সঠিক নির্ণয়ন করা, এবং তার সঠিক চিকিৎসার জন্য আমাদের কাছে সমস্ত ধরনের পরিষেবা থাকছে। ইনক্লুডিং আমাদের কাছে যে পরিষেবাগুলো থাকছে সেটা হচ্ছে নর্মাল সিমেন অ্যানালিসিস, আমাদের ফলিকিউলার স্টাডিজ, ওরাল ওভুলেশন ইন্ডাকশন, ইনজেক্টেবল ওভুলেশন ইন্ডাকশন, এবং বিশেষ ধরনের এআরটি পদ্ধতি আমাদের লেভেল 1 এআরটি সেন্টারে, দ্যাট ইজ আইওয়াই পদ্ধতি, ইনক্লুডিং হাজব্যান্ড সিমেন অ্যান্ড ডোনার সিমেন আইওয়াই পদ্ধতি, এবং আইভিএফ পদ্ধতির ক্ষেত্রেও আমরা অগ্রণী ভূমিকা নেব। আইভিএফ পদ্ধতির ক্ষেত্রে সমস্ত ধরনের পরিষেবা আমরা এটা স্টার্ট করব, এবং এখানে সমস্ত ধরনের আইভিএফ পদ্ধতির ক্ষেত্রেও যত ধরনের অ্যাডভান্সড আমাদের পরিষেবা দরকার, পিজিটিএ স্টাডিজ এবং সমস্ত কিছু, সেই পরিষেবাগুলো আমরা শুরু করব। আমরা আইভিএফ পদ্ধতির ক্ষেত্রে আমাদের পেশেন্টদের এখানে স্টিমুলেশন এবং সমস্ত কিছু এখানে আমাদের হবে, এবং আইভিএফ পদ্ধতির ক্ষেত্রে বাকি আমাদের প্রসিডিওর আমরা আমাদের কলকাতার টাই আপ সেন্টারের সঙ্গে বাকি সেখানে ট্রান্সফার সেখানে হবে। এই নিয়ে আমাদের ইনফার্টিলিটি সেগমেন্টও বর্তমানে
বর্ধমানবাসীর জন্য আমরা একটা অগ্রণী ভূমিকা নিতে চলেছি। রাজ্যে কি এটা প্রথম, মানে বা বর্ধমানের ক্ষেত্রে, রাজ্যের বর্ধমানের ক্ষেত্রে কি প্রথম? এটা বর্ধমানের ক্ষেত্রে আমরা প্রথম বলবো না, বর্ধমানের ক্ষেত্রে আরও সেন্টার আছে, আমরা তাদের মধ্যেও তাদের সঙ্গে সাথ দিয়ে আমরা কাজ করতে গেছি। আমাদের ফিটাল মেডিসিন সেগমেন্টটা আমাদের বর্তমানে প্রথম। এই যে বন্ধ্যাত্বর যে কারণ, মূল কারণ কি আধুনিক মানে খাদ্যাভ্যাস বা আধুনিক জীবনযাত্রা যে জায়গাটা তৈরি হয়েছে সেইগুলো কি দায়ী? অবশ্যই সেটা একটা আধুনিক জীবনযাত্রার একটা কারণ বটেই, কারণ দিনের পর দিন আমাদের ফিমেল ইনফার্টিলিটির ক্ষেত্রে পিসিওএসের সমস্যা, এন্ডোমেট্রিওসিসের সমস্যা বেড়ে চলেছে, এবং মেল ইনফার্টিলিটির ক্ষেত্রেও শুক্রাণুহীনতা, শুক্রাণুর গতি ক্ষমতা কম, এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুবই বেড়ে চলেছে। আপনার এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের নাম লেখা। আমাদের সঙ্গে আমাদের এখানে ফাউন্ডার আমাদের ওরান ফিটাল মেডিসিন ফার্টিলিটি ইঞ্জিনিয়ার আছেন মিস্টার তথাগত চট্টোপাধ্যায় এবং মিস্টার কালিদাস আচার্য। আপনার নাম? আমার নাম ডক্টর সঞ্জয় মন্ডল। খরচ কিরম পড়বে আপনাদের? খরচ এখানে আমাদের কিরকম পড়বে যদি বলে আইপিএ পদ্ধতি ডিরেক্ট খরচ করে বলা যায় না, যে খরচ এরকম তবু অ্যাপ্রক্স আপনি ধরে রাখতে পারেন 1.3 to 1.5 এর মধ্যে আমাদের সেল সাইকেলের প্যাকেজ আমাদের থাকবে। আইওয়াই পদ্ধতির ক্ষেত্রে আমাদের যদি সিঙ্গেল টাইম আইওয়াই হয় তাহলে সেখানে আমাদের প্রসিডিওর চার্জ থাকবে 6,000 প্রসিডিওর চার্জ, এক্সক্লুডিং ইনজেকশন বা বোনাস এবং সেগুলো আমাদের ফার্ম টাইম থেকে নিতে হবে। সেটা অ্যাকর্ডিং টু পেশেন্টস ক্রাইটেরিয়া সেটা আমরা এই হারটা কেমন, বন্ধ্যাত্বের যে হারটা বলছেন বাড়ছে, মানে যদি লাস্ট মানে 2 বছর বা 1 বছরে কোনো পরিসংখ্যান, মানে কি হারে বাড়ছে, কতটা পার্সেন্টেজের কি দাঁড়াচ্ছে? আগে ধরুন অনেক কম ছিল, মানে 10 to 20 ইয়ার্স ছিল, কিন্তু এখন তো পিসিওএস এন্ডোমেট্রিওসিসের সমস্যা যথেষ্ট বাড়ছে। এখন অনেক কাপেলকেই কিন্তু, এবং যত দিন যাচ্ছে তার সঙ্গে সঙ্গে ম্যাটার্নাল এজ, ম্যারেজেস বাড়ছে এবং বিকজ অফ কেরিয়ার সেই জন্য বাড়ছে। সেই জন্য আমাদের বন্ধাত্বের হার কিন্তু আগে যেটা 2 to 5% ছিল সেটা কিন্তু মোটামুটি 5%, 5 to 10%-এর ওপর যাচ্ছে, এবং ভবিষ্যতেও যেভাবে আমাদের লাইফস্টাইল চেঞ্জেস হচ্ছে বা তার সঙ্গে সঙ্গে মায়ের বয়স, বিয়ের বয়স বাড়ছে বা কনসিভ করতে দেরি বিকজ অফ কেরিয়ার ইস্যুস, সেই জন্য বাড়ছে। সেক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে সোশ্যাল এক্সপ্রেসিংয়ের ব্যবস্থা আমাদের ক্ষেত্রে থাকবে, স্টিমুলেশন কলকাতায় আমরা ব্যবস্থা করব। শারীরিক ক্লিনিকের তরফ থেকে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পুরান চেষ্টা করছে বর্ধমানবাসীকে তার সাধ্যমতো আন্তর্জাতিক পরিষেবা, আপনাদের যে ফেসিলিটিস আছে সেগুলো সব আন্তর্জাতিক মানের মেশিনারিজ আছে, তার মাধ্যমে নামমাত্র খরচে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য, যাতে একটা প্রেগনেন্ট মাকে ট্রাভেল করে বর্ধমানের বাইরে ট্রিটমেন্ট করাতে না হয়, সেই পরিষেবাটা যাতে আমরা বর্ধমান শহরে বসে দিতে পারি, এবং আমরা মানবিকতার সাথে বর্ধমানবাসীকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। আমরা বর্ধমানবাসীর সাথে আসি, আশা করব বর্ধমানবাসী আমার সাথে সহযোগিতা করবো।